ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ ভারতের জম্মু, সাম্বা, আখনুর এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকায় আঘাত হানে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তায় অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। S-400 সুদর্শন চক্র সিস্টেমের মাধ্যমে এই হামলাগুলো প্রতিহত করা হয়। জম্মু, পাঠানকোট, উধমপুর এবং অমৃতসরের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এই হামলার লক্ষ্য ছিল। হামলার পর জম্মু, সাম্বা, আখনুর এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয় এবং মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে 2টি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে এবং ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তারা অভিযোগ করেছে ভারতীয় ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ড্রোন ভূপাতিত করেছে। এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক সমাধানের জন্য আলোচনা শুরু করার পরামর্শ দিয়েছেন। ভারত পাকিস্তান সীমান্তে বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উভয় দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। পরিস্থিতির উন্নতির জন্য কূটনৈতিক আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান খুঁজে বের করা জরুরি।